আপনাদের সাথে আজকে আইনজীবী হিসেবে যেই প্র্যাকটিস 9-10 বছরের যে অভিজ্ঞতা হয়েছে সেটা একটু শেয়ার করি মামলা মোকদ্দমা বিষয়ে। আমরা সাধারণত গ্রামে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো সাধারণত মুরগি, গরু, জমি জমার আইল ঠেলাঠেলি নিয়ে মামলা মোকদ্দমা হয়। দেখা যাচ্ছে যার মুরগি নিয়ে হয় সে গরু বিক্রি করে মামলা করে, যার জমির আইল বা গরু নিয়ে হয় সে জমি বিক্রি করে মামলা করে। আলটিমেটাম দেখা যাচ্ছে যে ক্ষুদ্র জিনিসটা ক্ষতি হয়েছে তার চেয়ে অধিক বৃহত্তর জিনিসটা আমরা মামলা করে হারাচ্ছি। ফলে এটা আমাদের পরবর্তী প্রজন্ম এবং প্রতিবেশীর যে সম্পর্কটা নষ্ট হচ্ছে। দেখুন, একটু খেয়াল করে, আমাদের বৃহত্তর ক্ষতি হচ্ছে মামলা মোকদ্দমার মাধ্যমে, শুধু একটু জিত পূরণ করার জন্য। একটা উদাহরণ দেই, মামলার জিত এবং পরাজয় এই দুটো জিনিস আছে, যেটাকে আমি বলি একটা সুসো, গ্রামের ভাষায় সুসো বলে, যে সুসোর কিন্তু গন্ধ আছে। যে জিতে সে একটা জীবিত সুসো পায়, আর যে হেরে যায় সে একটি মরা সুসো পায়। অর্থাৎ মরা সুসোর একটু গন্ধ বেশি আর জীবিত সুসোর একটু গন্ধ কম, উভয় সুসুরই গন্ধ আছে। তাই বলবো, যারা আমরা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের ছোটোখাটো বিষয়গুলো নিয়ে মামলা মোকদ্দমায় না করে আমরা প্রতিবেশীরা নিজেরা বসে যদি সমাধান করতে পারি, এটা হচ্ছে উত্তম পরিকল্পনা। আর সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে যে মামলা মোকদ্দমায় না যেয়ে নিজেদের ভিতরে সমঝোতা করে ফেলানো। সেখানে আবার খেয়াল রাখতে হবে তৃতীয় পক্ষকে যেন না ঢুকে। তৃতীয় পক্ষ ঢুকলে আপনাকে মামলা পর্যন্ত নিয়ে ছাড়বে। তাই আমি বলবো, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের মানুষদের প্রতি অনুরোধ, ছোটোখাটো বিষয় নিয়ে মামলা মোকদ্দমায় না জড়ানো। এটা হচ্ছে উত্তম পরিকল্পনা। কারণ ক্ষুদ্র জিনিসের জন্য বৃহত্তর জিনিস হারাতে হবে, মানসিক যন্ত্রণা, অর্থনৈতিক ক্ষতি, সময় ক্ষেপণ, যেটা আপনাকে ভালো কিছু করা থেকে বিরত রাখে। ধন্যবাদ।